এখন আমাদের দেশকে গঠন করা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। আর লক্ষ্মীপুর, নোয়াখালী সহ এই মাটিগুলো ইসলামের জন্য থাকি। তার আজকে বাস্তব প্রমাণ হলো আপনাদের উপস্থিতিতে রেখে আমি এখন কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে বিদেশিদের দালালি এবং বিদেশি বিশেষ করে বলছেন তো আমাদের পাশের রাষ্ট্রের কত তাদের প্রিসক্রিপশনে যেন আমাদেরকে আর না চলতে হয়, আমরা যেন গোলামের জিঞ্জিরার পা হাতে না লাগাই। এই জিঞ্জির থেকে মুক্তি হওয়ার একটা সুযোগ এসেছে 5ই আগস্টে। আজকের চাঁদাবাজ, টেন্ডারবাজ, এমনকি একটা পানের আমার দোকানদার বাড়ি পর্যন্ত তারা পান বিক্রি করতে গেলেও সেখানে চাঁদা দিতে হয়। আমার কিন্তু ভালোভাবে জানা আছে, আমি সারা দেশে খবর করি। আজকে যদি এই জালেমদের থেকে, চাঁদাবাজ থেকে এবং বিদেশের তাবেদার থেকে যদি আমার এই দেশ, সুন্দর দেশটাকে স্বর্ণের দেশ তৈরি করতে হয় এবং ইসলামকে আজকে দাস হিসেবে দাঁড় করতে হয়, এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কথা আমি বলবো, যারা দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক, আমরা সবাই একাত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে, বাংলার জমিন থেকে নিক্ষেপ করে সর্বদে ভাবতে হবে। সেই জন্যই আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন দেখেছি। আর নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করে প্রয়োজন নাই। কারণ যখন এই কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বউ যখন নতুন শাড়ি। যদি বারবার আপনারা একটু ধোকা খান, দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজ বন্ধ হবে না, খুনি বন্ধ হবে না, আমাদের দেশের টাকা পাচার করা বন্ধ হবে না। এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। আর আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, পানীয় ভাগে, স্থল ভাগে যত বিপদ, আপদ, মুসিবত আমাদের হাতের কামাই। এখন দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চান, আর এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে দেশ যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার জমিনের ভিতরে কবর রচনা করতে হবে। এই রাত্রি 5ই আগস্ট জমিন তৈরি হয়েছে ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে। এর জন্য